ইরান দাবি করেছে তারা দুবাইয়ের দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে পিন পয়েন্ট নির্ভুলতার সাথে ড্রোন ও মিসাইল বর্ষণ করেছে। ইরানের দাবি অনুযায়ী হামলার প্রায় 500 মার্কিন সেনা হতাহত হয়েছে এবং কয়েক ঘন্টা ধরে অ্যাম্বুলেন্সের সাইরেন আর আত্মনাদে প্রকম্পিত ছিল দুবাইয়ের রাস্তা। দুবাই কুয়েতের হাসপাতাল সূত্রগুলো জানায় তাদের হাসপাতালগুলো হিমশিম খাচ্ছিল যে মার্কিন সেনারা এখনো জীবিত আছেন তাদের সেবা দিতে, কারণ তাদের কাছে পর্যাপ্ত উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই এবং এই সৈন্যদের যে অন্য দেশে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হবে সেই অবস্থাও তারা নেই। তার মানে কত পরিমাণ হতাহত হয়েছে আপনারাই ভেবে নিন বন্ধুরা। ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে এই অঞ্চল হবে মার্কিন সেনাদের কবরস্থান, যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টাকম এই তথ্যকে ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছে। বরাবর তারা যা করে নিজেদের ক্ষয়ক্ষতি ঢেকে রাখে এবং একে ইরানের দুর্বলতা ঢাকার চেষ্টা হিসাবে অভিহিত করেছে। দুর্বলতা ঢাকছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান না। এদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বৃষ্টির মতো আছড়ে পড়েছে ইরানি ড্রোন। বিমানবন্দরের রাডার সিস্টেম ধ্বংস হয়ে যাওয়ায় কুয়েত সহ বাহরাইনের বিমান চলাচল পুরোপুরি স্তব্ধ। হাজার হাজার ফ্লাইট বাতিল হয়, বিমানবন্দরে আটকা পড়েছে লাখো লাখো যাত্রী। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের আকাশসীমা কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও পণ্য সরবরাহ ব্যবস্থায় ধস নেমেছে। সমুদ্র তলে জ্বলছে মার্কিন যুদ্ধজাহাজ। ইরানি বাহিনীর অপারেশন ট্রুথ প্রমিস 4 এর ভয়াবহতায় কুয়েতের সুয়াইক বন্দরে থাকা 6টি মার্কিন ল্যান্ডিং ক্রাফট লন্ডভন্ড হয়ে গেছে। নিজস্ব প্রযুক্তির কাদর 380 ক্রুজ মিসাইলের আঘাতে 3টি বিশাল যুদ্ধজাহাজ সমুদ্রে তলিয়ে গেছে বলে দাবি করেছে তেহরান। সাগরের জল এখন মার্কিন বারুদ আর তেলের কালিতে মাখামাখি। এছাড়াও দুবাইয়ের একটি হোটেলে অবস্থানরত মার্কিন ড্রোন ইউনিটের ওপর কামিকাজে ড্রোন হামলা চালিয়ে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে ইরান। প্রতিবেশী দেশগুলোকে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের চরম বার্তা। উপসাগরীয় দেশগুলোর উদ্দেশ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, আমি তার মুখের ভাষায় বলছি যাতে আপনারা কানেক্ট করতে পারেন সহজে, যদি উন্নয়ন আর শান্তি চান তবে আপনাদের মাটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে ইরানের ওপর হামলা করতে দেবেন না। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন ইরান নিজ থেকে যুদ্ধ শুরু না করলেও তাদের অর্থনীতি বা অবকাঠামোতে আঘাত এলে তার বদলা হবে চরম ও ভয়াবহ। ইসরায়েলে মিসাইল বৃষ্টি আগুনে ঘি ঢালতে যোগ দিয়েছে ইয়েমেনের প্রক্সি যোদ্ধারা। লোহিত সাগরের পর এবার সরাসরি দক্ষিণ ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে আজকেও তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সব মিলে মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে, যে কোনো মুহূর্তে যা পুরো বিশ্ব অর্থনীতিকে ছাই করে দিতে পারে। বন্ধুরা, ইতিহাস সাক্ষী, অহংকার যখন আকাশ ছোঁয়া হয় পতন তখন অনিবার্য হয়ে দাঁড়ায়। পারস্য উপসাগর আজ মার্কিন বারুদ আর তেলের কালিতে কলঙ্কিত। পেন্টাগন হয়তো ভাবছে কয়েক সপ্তাহে ইরানকে হাঁটু গেড়ে বসাবে, কিন্তু তেহরানের অলিগলিতে আজ যে প্রতিশোধের আগুন জ্বলছে তা কি নেভানোর সাধ্য আছে ওয়াশিংটনের? 500 সেনার রক্ত আর নিখোঁজ ইউরেনিয়াম রহস্য এই যুদ্ধকে কেবল সীমানা দখলে নাকি বিশ্বমঞ্চে এক নতুন আধিপত্যের উত্থানের সংকেত দিচ্ছে? একদিকে ট্রাম্পের ইশারা, অন্যদিকে পেজেশকিয়ানের চরম হুঁশিয়ারি, মাঝখানে দাঁড়িয়ে কাঁপছে পুরো বিশ্ব অর্থনীতি। মনে রাখবেন, এই লড়াইয়ে জয়ী যেই হোক তাসের ঘরের মতো ভেঙে পড়বে আমাদের চেনা পৃথিবী। পরের ভিডিওতে আমরা দেখাবো লোহিত সাগরে ইয়েমেনের যোদ্ধারা কিভাবে মার্কিন রণতলীর সলিল সমাধি ঘটাচ্ছে। সেই হারহিম করা আপডেট মিস করতে না চাইলে এখনই খবর সংযোগে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজকের এই ভয়াবহ রণকৌশল নিয়ে আপনার মতামত কি? আমেরিকা কি পারবে ইরানের এই প্রতিরোধ বলয় ভাঙতে, নাকি মধ্যপ্রাচ্যে হবে মার্কিন সাম্রাজ্যের শেষ কবরস্থান? আপনার মূল্যবান কমেন্ট আমাদের জানান। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে রণক্ষেত্রে পরের কোনো গরম খবরে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন সত্যের সন্ধানে, চোখ রাখুন খবর সংযোগে। আল্লাহ হাফেজ।